আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না, আমি আর কোনোদিনও বদমাইশি করব না। মাগো, মা যখনই বেঁচে ছিল সবসময় মাকে বলতো, মা খেতে দাও, খেতে দাও মা, খিদে পেয়েছে। মা বলতো, রে খোকা, তোকে দেওয়ার মতো আমাদের ঘরে কিছু নেই রে বাবা, তোকে যে আমি কিছু দিতে পারবো না। তাই জয়া বলছে, মা আমি আর তোমাকে কোনোদিনও বিরক্ত করবো না মা, একবার তুমি কথা বলো। ও মা, যে চলে গেছে সে কি আর ফিরে আসে? এই জগতে যার মা নেই সেই বুঝতে পারে যে মা হারানোর কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। এবার জয়দেবের মাকে সবাই ধরে বাঁশের খাটুলিতে তুলে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে শ্মশানে। বলো হরি, বলো হরি, বলো হরি। এইভাবে যখন বলো হরি হরি বল করতে করতে নিয়ে যাচ্ছি, জয়া পিছনে দিকে ছুটতে ছুটতে চলেছে। মা আমায় ছেড়ে যেও না মা, মা তুমি আমায় ছেড়ে যেও না। মা তুমি চলে গেলে কে আমাকে জয়া বলে ডাকবে? মা কে আমাকে জয়া বলে আদর করে ডেকে কোলে বসে খাইয়ে দেবে? যেও না, চলে। পিছন থেকে ভোজদেব গোস্বামী দেখছে, কি ছেলেটা তো আমার পাগলের মতো ছোটাছুটি করছে, না না ছেলেটাকে তো আটকাতে হবে। তাই ভোজদেব গোস্বামী ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে ছেলেকে জড়িয়ে ধরেছে। জয়া, যাস না, যাস না বাবা, যাস না। ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বাবা, ও বাবা, বলো না গো, কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? আমি আমার মায়ের কাছে যাব, বলো না, কোন পথে গেলে আমি আমার মায়ের কাছে যেতে পারবো? যখন দেখছে ছেলেটাকে আর সামলানো যাচ্ছে না মা, সে কেঁদেই চলেছে আর মা মা করে কাঁদছে। ছেলেটাকে বলছে, জয়া জানতে চাস তোর মা কোথায় গেছে? তাহলে আমার সাথে চল। জয়দেবের হাতটাকে ধরে তাদের সামনে একটা গিরিধারীর মন্দির ছিল মা, সেই গিরিধারীর মন্দিরের সামনে গিয়ে ভোজদেব গোস্বামী বলছে, জয়া ওই দেখ, ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে ওই পাথরের মূর্তিটা, ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায় গেছে। জয়দেব তাই ছুটতে ছুটতে গিয়ে দয়াময়কে বলছে, দয়াময় বলে দাও, বলে দাও দয়াময়, বলে দাও। ওগো নয়া তুমি কেন এত ব্যথা দিলে? তুমি কেন এত ব্যথা দিলে?
তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। তবে কেন এত ব্যথা এইভাবে ছেলেটা ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, ওমা ভগবানের কাছে জানালে কি হবে? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? আসবে না। ভোজদেব গোস্বামী কি করলেন? ভোজদেব গোস্বামী জয়াকে বলছে, ওরে জয়া শোন, তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোর বাবা, আমি আছি। শোন শোন জয়া শোন, তোকে যে তোর মায়ের ইচ্ছা পূর্ণ করতে হবে জয়া, তোকে যে তোর মায়ের ইচ্ছা পূর্ণ করতে হবে। মায়ের ইচ্ছা? কি ইচ্ছা মায়ের? তোর মা কি চেয়েছিল জানিস? তুই বড় হই মস্ত বড় পণ্ডিত হবি। তোর মা তোকে
মস্ত বড় পণ্ডিত তৈরি করবে বলেছিল, মস্ত বড় ভক্ত তৈরি করবে বলেছিল। আর এত বড় পণ্ডিত তৈরি করবে যাতে মা ওই গোটা বীরভূম জেলার মানুষ বলতে পারে, হ্যাঁ আমরা জয়দেবের ওখানের মানুষ। সবাই যেন গর্ব করতে পারে, জয়দেবকে যেন সবাই গর্ব করতে পারে, এত বড় পণ্ডিত তৈরি করতে হবে। তা হ্যাঁ গো মা, পণ্ডিত কি আর এমনি এমনি হওয়া যায়? যায় না। তার জন্য লেখাপড়া শিখতে হবে। তাই লেখাপড়া শেখার জন্য ওই গ্রামের পাশেই জামদাহ বলে একটা স্কুল ছিল, এখন আছে কিনা জানি না। তো সেই জামদাহ স্কুলে ছেলেটাকে ভর্তি করেছে। রাস্তাটা ওই বনে জঙ্গলের মধ্যে দিয়ে বাবা 7 কিলোমিটার, বনে জঙ্গলের মধ্যে দিয়ে 7 কিলোমিটার যেতে পারবে? আগে ছেলেটার বয়স কত বলেছিলাম? বাহ, মন দিয়ে তার মানে শুনছে। 4 বছর, তাই তো? ও মা, আগে ছেলেটার বয়স 4 বছর, এখন বয়স হয়েছে 6 বছরের ওইটুকু ছেলে ওই বনের মধ্যে 7 কিলোমিটার হেঁটে যাবে পড়তে। ভয় লাগবে না? ভয় লাগবে তো। বাবাকে বলছে আমার এখানে দাদু বলে বাঘে খেয়ে নেবে। তখন বনে বনে বাঘ ছিল, তাই না? সব ছিল, কত হিংস্র জন্তু। যদি আমাকে খেয়ে ফেলে ভয় লাগছে। বাবাকে বলছে বাবা আমি না স্কুলে যাব না। বলে কেন? বলে ওই বনের মধ্যে গেলে আমার কি ভয় লাগবে না? বলে ও বাবা ভয় লাগবে, ঠিক আছে দাঁড়া, আমি একটা নাম বলে দিচ্ছি, তুই সেই নাম করে করে যাবি, দেখবি আর ভয় লাগবে না। কি নাম গো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, করতালি দে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
বলছে শোন, পথ চলবি আর এই হরে কৃষ্ণ নাম গাইবি, ঠিক আছে? এই বলে আর ছেলেকে পাঠিয়ে দিয়েছে। ছেলেটা জামা কেমন গো? ছেলে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরেছে, একটা তাল পাতার পুঁথি, শরীর কলম আর একটা কালির দোয়াত একটা ঝোলাতে করে বেঁধে কাঁধে করে নিয়ে আজ স্কুলে চলেছে। যতই বলুক নাম করবি, কিন্তু মা ওইটুকু ছেলে তো, এই গল্প শুরু হয়ে গেছে। কি গো, গল্পে মন দিয়েছে, গল্প শুরু হয়ে গেল, ঠাকুমার ঝুলি খুলে ফেলেছে। আচ্ছা মা, তোমরা তো বসে বসে গল্প কর, দেখেছো ঠাকুমার ঝুলি খোলে, ওই কোনোদিনও তো দাদুর ঝুলি খোলে না। দেখো চুপ করে কি সুন্দর বসে আছে, দেখো এদিকে সবাই তো বসে আছে, আর তোমরাই একটা সিরিয়ালের গল্প করে যাচ্ছ। আবার কেউ বলছে বাড়িতে গিয়ে কি রান্না হবে বলতো, বাড়িতে গিয়ে তো খেতে হবে না। বলে এই তোদের বাড়িতে কি রান্না হয়েছে রে দুপুরবেলা? আবার কেউ বলছে দুপুরবেলা সিরিয়ালটা দেখেছিস কেমন হচ্ছে বলতো, হেভি হচ্ছে না? এইসব গল্প সব সময় গল্প। তুমি দেখো সিরিয়াল? এরাও দেখে, তুমিও দেখো? বাহ ভালো, সিরিয়াল দেখো না, কিন্তু ভগবানের নামটা একটু ফাঁকে ফাঁকে করো, নামটা ফাঁকে ফাঁকে একটু করো, সিরিয়ালও দেখো। এদিকে ছোট্ট ছেলেটা স্কুলে যাচ্ছে না, কি করবে ওইটুকু ছেলে তো, এবার বোনের মাঝখানে গিয়ে ভয় লাগছে, ভয়ে থর করে কাঁপতে শুরু করেছে। কেন? বনের মধ্যে কত জন্তু আছে, জানোয়ার আছে, আমাকে যদি খেয়ে ফেলে ভয় লাগছে। এইভাবে সেই দিন বাবার কথা শুনে ভয়ে ভয়ে স্কুলে গেছে। তারপরের দিন এসেছে, বাবা জিজ্ঞাসা করছে কিরে জয়া, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাবি না? বলে আর আমি স্কুলে যাব না। বলে কেন রে, স্কুলে কেন যাবি না? বলে ওই বনের মধ্যে দিয়ে গেলে না আমার বড্ড ভয় করে জানো, ওই জন্য আমি স্কুলে যাব না। দেখেছে বেশ মুশকিল, ছেলে আমার ভয় পাচ্ছে, স্কুলে যাবে না। হ্যাঁ গো, স্কুলে না গেলে হয়? হবে না। এবার ছেলে তো স্কুলেও যেতে চাইছে না, আমি কি করব? ছেলেকে একটু সান্ত্বনা দিচ্ছে, ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, দিয়ে বলছে শোন খোকা, তুই স্কুলে যা, আর ওই বনে, যেই বনে তোর ভয় লাগে, ওই বনের মধ্যে না তোর একটা বন্ধু আছে। বলে ও বাবা, বনের মধ্যে আবার বন্ধু থাকে না? এখন থাকে, বনের মধ্যে বন্ধু থাকবে? মায়েরা বলেছে থাকে। আচ্ছা থাকে, তা তোর বনের মধ্যে একটা বন্ধু আছে, বন্ধুর নাম মধুসূদন। ছেলেকে মা একটু সান্ত্বনা দিচ্ছে, সে তো যেতেই চাইছে না। বলছে যা, ওই বনের মধ্যে যেতে যেতে মধুসূদনকে ডাকবি, দেখবি মধুসূদন তোর কাছে সে হাজির হয়ে যাবে। তাই জয়দেব আবার সেই ঝোলা নিয়ে স্কুলে যাচ্ছে। স্কুলের মাঝে রওনা দিয়েছে, কি বলতে বলতে গো, ও অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম।
जैसे बुलाते नहीं। तुम मेरा की जैसे बुलाते नहीं। तुम मेरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি, করতালি। नारायणं जानकी वल्लभम्। कौन कहता है भगवान खाते नहीं। 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 देर सबरी की जैसे खिलाते नहीं। तुम सबरे की जैसे खिलाते नहीं। तुम सबरी की जैसे खिलाते नहीं। तुम सबरे के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम्। राम नारायणं जानकी वल्लभम्। राम नारायणं जानकी वल्लभम्। কি গো মা, কোথায় চলে যাচ্ছ? তোমাদের বলছি হয়ে এসেছে গো, বসে পড়ো। এই দিন আর আসবে না। আমি কি আজকে আছি, আমি কি আর কালকে থাকবো না? থাকবো? আমি আর কালকে থাকবো না। তাহলে আজকে আমি যখন আছি আপনারাও থাকুন, একদিন নয় কষ্ট করে। এবার এইভাবে জয়দেব স্কুলে চলেছে। এবার বনের মাঝখানে মা আবার ভয় পেয়ে গেছে। বাবার কথা মনে পড়ে গেল। বাবা কি বলেছে? মধুসূদনকে ডাকতে। তাই চিৎকার করে ডাকছে, মধুসূদন, মধুসূদন তুই কোথায়? আমার যে বড় ভয় লাগছে মধুসূদন, একবার দেখা দে। ভগবান আর থাকতে পারলেন না মা। ভগবান অমনি তার মুরলিটা নিয়ে ওই বনের মধ্যে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। ও মা, ভগবান তো মধুর সুরে যখন বাঁশি বাজাচ্ছে, তখন জয়দেব ভাবছে, আচ্ছা এটা তো বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি। তা আজ এই বনের মধ্যে এই বাঁশি কে বাজাচ্ছে? বৃন্দাবনের বাঁশি এখানে কে বাজাবে, তাই না? এখন জয়দেব মনে মনে চিন্তা করছে যে বৃন্দাবনের বাঁশি এখানে কেন বাজছে। ও মা, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজও সেই বৃন্দাবনে আবার কৃষ্ণ আর রাধারানী রাসলীলায় মাতে। সমস্ত সখীকে নিয়ে তিনি রাসলীলায় মাতেন। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। ও মা, তা যখন জয়দেব বৃন্দাবনে আছে, চলুন আমরা বৃন্দাবনে যাব। যাবে তো? কই কে কে বৃন্দাবনে যাবে না? দুটি বাহু তুলুন। যা, কাকে নিয়ে যাবে গো? কেউ তো যাবে না, সবাই হাত তুলছে। যাবে না? হ্যাঁ, কি বলেছি আমি? কে কে বৃন্দাবনে যাবে না? দুটি বাহু তুলো। তোমরা যাবে না? আমি একা যাব? এবার
কই আমারই ভুল এটা। কই এবার কে কে বৃন্দাবনে যাবে দুটি বাহু তোলো। বাহ, সবাই যাবে? কি গো বাবারা যাবে না? তোমাদেরকে ঘুম পেয়েছে? তোমাকে বলছি দুটি বাহু তোলো, সবাই মিলে বৃন্দাবনে যাব। কিন্তু মা, একটা সমস্যা হয়ে গেছে গো। তোমরা তো সবাই বৃন্দাবনে যাবে, তা গাড়িতে তো এতজন ধরবে না গো। টোটো ভাড়া করবে ও এখন, তবে আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ, আমার বাবা বলে ট্রেন ভাড়া করবে। থাক মা, এখন আর কিচ্ছু ভাড়া করা যাবে না, অনেকটাই রাত হয়েছে। চলুন, হেঁটে হেঁটে যাবে? হাঁটতে শুরু করে দাও। তা চলো, আমরা এই দেহটা নিয়ে তখন যেতে পারবো না, আমরা এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যাবো। এবার যাবে তো? পাও তোলো। ওরে রাখালি রাজা, ও তুই বলে দে না, বাহুগুলো কি উঠবে? উঠবে কি? বলে বল কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বাঁশুরি বাজায় ওলা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজায় ওরে রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন বাউ তুলে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তামা আর জয়দেব তাহলে বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে। জয়দেব মনে মনে ভাবছে আচ্ছা যদি বাঁশির ধ্বনি শুনতে পাই হয়তো আমার মধুসূদন এখানে আছে, তাই এত করে ডাকছি মধুসূদন কেন সাড়া দিচ্ছে না? সাড়া দিচ্ছে না কেন? তার মানে মধুসূদন এখানে নেই, আমার বাবা আমাকে ভুল বলেছে। তাই এটা যখনই বলেছে অমনি জয়দেব বাবা রেগে গেছে, রেগে গিয়ে বলছে আমার বাবা আমাকে এত বড় মিথ্যা কথাটা বলল। ঠিক আছে আমি আর স্কুলে যাব না, আমি সোজা ঘরে চলে যাব। ও মা, সে যখন ঘরে চলে যাচ্ছে অমনি কৃষ্ণ আমার দেখছে ভক্ত যদি এখনো চলে যায় আমার নাম কি কেউ আর নেবে না? কেউ নেবে না। তাই আজ জয়দেব যখন চলে যাচ্ছে কৃষ্ণ আজ কি করেছে, নিজের রূপটা দেখাবে না জয়দেবকে, একটা 5 বছরের ছোট্ট রাখাল বালক সেজেছে। জয়দেবের বয়স কত বললাম? 6 বছর। তা জয়দেবের বয়স 6 বছর আর ভগবান সেজেছে 5 বছরের একটা রাখাল বালক। ছোট্ট রাখাল বালক সেজে আজ বনের মধ্যে দিয়ে গিয়ে জয়দেবকে পিছন থেকে ডাকছে, বলি ও দাদা গোসাই, দাদা গোসাই, আরে ও দাদা গোসাই। কে কে এইভাবে আমাকে দাদা গোসাই বলে ডাকছে? জয়দেব ভগবানকে দেখে বলছে এইটুকু ছেলে তুই বনে বনে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি, আচ্ছা ছাড়, তোর বাড়ি বলতে হবে না, বলতো তোর নামটা কি? মা, ভগবান মনে মনে ভাবছে রাখাল সেজে এলাম, নামটা কি দেব তা তো ভুলে গেছি। কি হবে, নাম কি দেবে ভুলে গেছে। তা জয়দেবকে কিন্তু ভাব নিয়ে বলছে, কিন্তু ভাব নিয়ে জয়দেবকে বলছে ওগো দাদা গোসাই, আমার নাম কি জানো? আমার নাম হলো বলবো না। কি বললি? তোর নাম বলবো না? হ্যাঁ গো, বলবো না বলে কোনো নাম আছে? আছে কোনো নাম? বলবো না বলে কোনো নাম আছে? ভগবান বলছে আমার নাম বলবো না। জয়দেব বলছে হ্যাঁ রে, তোর বাবা মা কেমন, তোকে একটা ভালো নামও দিতে পারিনি, আবার কেমন নাম বলবো না? বলে না গো দাদা, আমার নাম বলবো না, আমি আমার নামটাই তোমায় বলবো না। হ্যালো, বলবি না কেন? বলবি না? আমার অনেক নাম আছে, তুমি বরং এক কাজ করো, তুমি আমার একটা নাম দিয়ে দাও।
ভগবান জয়দেবকে বলছে যে দাদা গোসাই তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোর নাম দেব? ঠিক আছে, আমার সামনে এসে দাঁড়া, তোর নাম দিচ্ছি। ওমা, ভগবান সামনে মুরলি হাতে করে দাঁড়িয়েছে আর জয়দেব ভগবানের নাম দিচ্ছে। কি নাম? তোর নাম দিলাম নীলি মাধু, নাম দিলাম নীলি মাধু, নাম দিলাম নীলি মাধু, তোর নাম দিলাম নীলি মাধু, মাধব বলে ডাকবো আমি, নাম দিলাম নীলি মাধু, মাধব বলে ডাকবো আমি। তোর নাম দিলাম নীলি মাধু। বলে শোন, তোর নাম দিলাম নীল মাধব। তাহলে মা, জয়দেব ভগবানের কি নাম দিল? হ্যাঁ, নীলমাধব। মায়েরা খুব ভেবে ভেবে বলছে। তাহলে জয়দেব নাম দিল নীলমাধব। এইভাবে প্রতিদিন ভগবানের সাথে দেখা করে। এইভাবে দেখা করতে করতে ওই 6 বছরের ছেলেটার বয়স হয়ে গেল 11 বছর। দেখতে দেখতে বয়স হয়ে গেল 11 বছর। সে প্রতিদিন স্কুলে যেত কেন? পণ্ডিত হওয়ার জন্য। তাই 11 বছরের ছেলেটা এত বড় পণ্ডিত হয়ে গেল মা, যে তাকে শাস্ত্র গ্রন্থ ভাগবত গীতা আপনি যেখান থেকে প্রশ্ন করবেন সে সেখান থেকেই উত্তর দিয়ে দিতে পারবে। 11 বছরের বয়সে ছেলে হয়ে গেল পণ্ডিত। ভাবা যায় মা, ছোট্ট ছেলেটা হয়ে গেল পণ্ডিত। কিন্তু আশ্চর্য কথা, যেই ছেলেটা 11 বছরের বয়সে এত পরিশ্রম করে অতি কষ্টে পণ্ডিত হলো, সেই ছেলেটা মা আজ দেখতে দেখতে 16 বছর বয়সে পাগল হয়ে গেল। পাগল মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। পাগল হয়ে গেল ছেলেটা। অবাক না? যে ছেলেটা 11 বছরের বয়সে পণ্ডিত হলো, সে আজ 16 বছরের বয়সে পাগল হয়ে গেল। পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞাসা করে, আই পাগল, বলি তোর নাম কি রে? কিরে পাগল, তোর নাম কি? আমার সে তো, কি রে তোর নাম কি? কি নাম? ও মা, যখন বলছে এই পাগল তোর নাম কি, তখন বলছে আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। কি নাম বললো? হ্যাঁ, কি গো পাগলটা, তার নাম কি বললো? হরে কৃষ্ণ রাম, তাই তো? আচ্ছা, সবাই বলছে আচ্ছা হরে কৃষ্ণ নাম তো ভালো না, পাগলটার নাম হরে কৃষ্ণ রাম, তাই এই পাগল বললি তোর বাবার নাম কি রে? আরে তোর বাবার নাম কি রে? বাবার নাম কি? যেই জিজ্ঞাসা করেছে বাবার নাম, বলে আমার বাবার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। বলে সে কি রে, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম? পাগল তো অত শত বোঝে না। বলে হ্যাঁ রে এই পাগল, তা তোর নাম আর তোর বাবার নাম শুনলাম, এবার বল তো তোর মায়ের নাম কি?
কি সীতা দেবী? ও সীতা দেবী। পাগলকে জিজ্ঞাসা করছি তোর মায়ের নাম কি, সে কি বলছে জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। সর্বনাশ করেছে। বলে তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ রে, তুই কোথায় থাকিস? হরে কৃষ্ণ রাম। গ্রামের নামও হরে কৃষ্ণ রাম। মানে তার মুখে শুধু একটাই কথা, যে যা খুশি বলুক, তার মুখে একটাই কথা, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। ছেলেটা মা এখন এই পাগল হয়ে গেছে। এদিকে ছেলেটার বাবা ভোজদেব গোস্বামীর বয়স হয়েছে, তাই ভোজদেব গোস্বামী দয়াময়ের কাছে গিয়ে বলছে, ওগো দয়াময়, দয়াময় গো, এবার যে আমার যাবার পালা, তাই যাবার সময় আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার ছেলেকে দেখে রেখো। মা এইভাবে কিছুদিন পরে ভোজদেব গোস্বামী মারা গেলে। তাদের মনে কি ইচ্ছা ছিল? ছেলে হরিনাম করবে, আমরা দেখব, তাই তো? তাই মা বললে, সময় থাকতে থাকতে করো, সময় চলে গেলে চাইলেও আর করতে পারবে না। তাই কি বলছে গো, ও গো এই তোমরা আর গাইবে